শুনবো না আমি কোনো কারো স্বপ্ন আমার হবে পূরণ শুনবো না আমি কোনো কারো এত সুন্দরী আমার আসবে কাছে বিয়ে করবো তাকে চিন্তা করবে যে পাড়ার বৌদি দেখবে চলবে করবে সবাই আমার স্মরণ স্বপ্ন আমার হবে পুরো শুনবো না আমি কোনো পারো স্বপ্ন আমার হবে পুরো শুনবো না আমি নমস্কার 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 আমি হলাম ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা ভাগ্য হলো আমার নাম পদবী হলো দেবতা মনে ছিল স্বপ্ন বউ হবে কোয়েন নিষ্পাল ছোঁয়া মেরে নিয়ে গেল তুলে সেখান থেকে চলে গেলাম শুভশ্রী কাছে দে বলে ওরে জানো খোকা বাবু আছে দাদা গো আমি এমন করে হাঁটতেছি নিজেকে দেব বলে মনে ভাবছি তবে ভয় পাবার কারণ নেই বৌদি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি হলাম ব্রিগেড ভিখারি মানে যেখানে মিটিং মিছিল হয় প্রচুর লোকের সমাগম থাকে আমি সেখানে গিয়ে ভিক্ষা করি তাই আমি ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা তাহলে একটা গল্প বলি শোনো প্রতিদিন যেমন ভিক্ষায় বেরোই এই সেদিনে সকালবেলা স্নান করে ঠিক ওইভাবে ভিক্ষায় বেরিয়ে গেছি আর যেতে যেতে দেখি না একটা চা দোকানে প্রচুর লোক জড়ো হয়ে আছে তা আমি বলি দাদা তাহলে ব্যবসাটা এখান থেকে শুরু করি বলে দাদা সেই আনন্দে সবে গিয়ে হাত পেতেছি কোথায় আগে ডেঙ্গরা ছেলে ছিল আমার হাতের মধ্যে এক থাবা থুতু ফেলে দেবে রে সকালবেলা পুরো আবার ব্যবসা মাটি হয়ে গেল আমি ভাবলাম এখানকার মানুষ ভালো না এনাদের কাছে চাইলে পাওয়া যায় না আমি এখানে থাকবো না চলে যাবো সেই মহাকুম্ভ মেলা मुझको थोड़ा रंडी घुमा आना की चला चश्मा लगा कोकोनट मिलो सी मिला आ जाओ साड़ी मोटी बना ऑल द रजनी फैन उंदा के जनी कैन ऑल द रजनी फैन उंदा के जनी कैन বৌদিকে মুখের ভাব দেখো ঠিক জানে প্যারালাইসিস রোগী এসেছে लुंगी डांस 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 मुझको थोड़ा रंगी घुमा आना की चला चश्मा लगा दी कोकोनट मिलो सी मिला दी आ जाओ साड़ी मोटी बना ऑल द रजनी फैन दोंदा की जनी कैन ऑल द रजनी फैन दोंदा की जनी कैन लुंगी डांस 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 দিদি বর্তমান পরিস্থিতি এমন পড়েছি নিজেকে একটু পরিবর্তন করিয়েছি আপনারা মনে ভাবছে আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি তবে বৃত্তান্তটা একটু আপনাদেরকে খুলে বলি আমি তো একজন বড় পকেট মা দিদি এটা আমার ব্যবসা না এটা আমার স্বামীর ব্যবসা তার আবার এটা আদি ব্যবসা নয় তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা তা তুই ভিক্ষা করার দরকার ভিক্ষা করবি তাই লোকের পকেট মারি করবি কেন দিদি গো ট্রেনে পকেট মারি করতে গিয়ে ধরা পড়েছি ট্রেনে তো জামার মেরেছি সেখানে মাথে মাথে স্টেশনে লাভেছি সেখানে মাথে মাথে রেল লাইনে ফেলে দিয়েছি দুটো হয়ে গেছে আর স্বামীটা যখন চলে গেল স্বামীর ব্যবসাটা আমি ধরে নিই বলে প্রথম দিন আমি পকেট মারি শুরু করলাম ট্রেনে উঠেছি কারোর পকেট থেকে একটা করে কোনো গন্ধ পাচ্ছি না কি করি হঠাৎ দেখি না একজনের পকেট থেকে 5-10 হাজার টাকার গন্ধ ভুড় করে বেরোচ্ছি আর যে কোনো উপায় মানি ব্যাগটা তুলে নিতে হবে ও সর্বনাশ সে পেছনের পকেটে রাখেনি সামনের পকেটে রেখেছে চালাগলো তখন আমি মনে মনে ভাবছি বাচ্চা ধন তুমি যে পকেটে রাখো না কেন লক্ষ্য যখন আমার ওইদিকে গিয়েছি ঠিক সময় ঠিকভাবে ওই মানি ব্যাগ তুলে নেব তারপরে দিদিকে কি বলবো আস্তে 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 করে তার সামনে পকেটে হাতটা ঢুকিয়েছি আচ্ছা তার সামনে ছেঁড়া পকেট মানি ব্যাগে হাত না পড়ে তার সেখানে গিয়ে হাত পড়েছে কি লজ্জা আমি একদিকে চুপ করে দাঁড়িয়ে আছি আর সে শুধু চৌমৌ করতে যে কে হাত দিল আমি কি জ্বালায় পড়লাম কোথায় যাই টুক করে জয়নগর স্টেশন আইলে লেবে গেলাম ও সর্বনাশ সেও দেখেন আমার পেছন লেবে গেল আমি কি জ্বালায় পড়লাম কোথায় যাই টুক করে ওখানে একটা গলি থেকে বাড়ি চলে আসলাম বাড়ি আসতে মাত্র আমার সেজে খুশাউরি বলে আবাগি তোর দ্বারা কোনো কম্য হবে না বলে হবে না মানে তবে আজকে আমি এসেছি যে কোনো কারোর পকেটে একটা মানি ব্যাগ তুলবো তারপরে বাড়ি যাবো ছাড়বো না দেবো না ধরবো এবারছে ছাড়বো না দেবো না ধরবো এবারছে ও সর্বনাশ এত সে কি বলা গেছিল তুই কোথায় দাঁড়িয়ে আছিস কি বলা গেছিল এত সে আমার বলা গেছিল আমি পকেট মারি করবো তুই ভিক্ষা করবি আমি পকেট থেকে মানি ব্যাগ তুলে তোর হাতে দেবো তুই বাড়ি নিয়ে চলে আসবি
মানে তুই বলতে যাচ্ছিস সারা জীবন তোর পিছন পিছন আমার যেতে হবে? তা হ্যাঁ গো দাদা, আমার কি ইচ্ছা হয় না যে একটাবার আমি একটু ছোপ দিই? তা তোমার বারণটা কে করলো? বৌদি, এ কি? এটা কি হলো? কেন, কি হয়েছে? দাদা যখন বেঁচে ছিল তখন তোর বড় ছিল, হ্যাঁ, হ্যাঁ। আর দাদা যেই মরে গেল অমনি তোর ছোট হয়ে গেল। এ পায়ের কোন জুতো বাঁধান কাবাট কাবাট করে ছাড়বো। বুঝতে পারিনি? না। তোর মাথা চুল বড় ছিল, এত ছোট হলো কি করে? দেখতে পাচ্ছ দিদিরা কি ঢয়ের গল্প। আমার এই চুলটা বড় বড় করি আর এই পকেট মারি করতে গিয়ে আগে ধরা পড়ি, তাই তো চুলটা একটু ছাগল কাটিং কাটিয়েছি। আচ্ছা, মাথায় তো বিশাল বুদ্ধি। হ্যাঁ। তাহলে আমি একটা প্রশ্ন করতেছি, উত্তর দে তো। বল। বলতো নদীর জল তো নোনা, হ্যাঁ। তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয় তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন পেচ্ছাপ? কিভাবে রে হাউড়ি? বুঝতে পারিস নি? বলে ফেল। নদীর জলে নোনা, হ্যাঁ। সেটা থেকে যদি নুন তৈরি হতে পারে, আচ্ছা। তা বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছাপ তো আরো তীক্ষ্ণ নোনা, হ্যাঁ। তা সেটাতে বিল লবণ কেন হবে না? বাবা! তা তোর পিঠে ব্যাগ বুক স্ক্যানার কোথায় চলেছি? বহুদিন এই আদম এখানে থাকছে না। কোথায় যাচ্ছি? এই আদম চলে যাচ্ছে সেই মহা কুম্ভ মেলা। ও সর্বনা, কুম্ভ মেলা মানে সেই 200 কত বছর পর পর যে যুগটা আসে, হ্যাঁ। তা ওই মেলাকে তুই কি করবি? বৌদি রে! থাম 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 থাম, এখন সাড়া সাড়ি কোটাল আসে না, ওইভাবে ঢেউ তুলে নিস। এ বৌদি, হেই। সেখানে তো কোটি কোটি লোকের ব্যবধান, হ্যাঁ, হ্যাঁ। তো 50 লাখ লোকের কাছে গিয়ে যদি আমি হাত পাতি, যদি 1 টাকা করে দেয় কত টাকা হবে? কেন 50 লাখ টাকা? আর যদি 1 কোটি লোকের কাছে হাত পাতি? ও সর্বনা, ও তো কোটি কোটি টাকা। আমার ব্যবসা এখানে ভালো হচ্ছে না, গোপাল তুই আমাকে নিয়ে চল। এই গোপাল, হ্যাঁ, সেই আইডা। বাচ্চাদের মতো নেকামো জুড়েছিস? মোটেও না দাদা, কথায় কি বলে, মেয়ে ছেলে সঙ্গে করে নিয়ে যা মানে বিপদ সঙ্গে করে নিয়ে যা। মোটে তো নিয়ে যাওয়া যাবে না। আর তুই জানতে যাচ্ছিস যে আমার পিছনে ব্যাগ আর সামনে স্ক্যানার কেন? হ্যাঁ। ওরে বৌদি, যা খুচরো টাকা হবে সব ব্যাগে ভরবো, আর বাদ বাকি টাকাগুলো ফোন পে স্ক্যানারে মেরে নেব। সে নাই বুঝলাম, তা টাকাগুলো আনবি কিভাবে? হ্যাঁ, ওই জন্য কি বলে, মাথায় বুদ্ধি থাকলে মাগের বাপের বাড়ি খাটতে লাগে না। হ্যাঁ? ওই টাকা আমি কিভাবে আনবো? হ্যাঁ। ওখান থেকে আমি একটা কলকে ফড়িং ভাড়া করবো। এই কলকে বলি সেটা কি? বুঝতে পারি না। মানে হেলিকপ্টার। ভগবান, তুই ওপর থেকে যে সামনের মাঠে একটু ফাঁক করে দেয়, ভেড়ে ভেড়ে করে ঢুকে যাই। তারপরে বৌদি ওখান থেকে আমাদের এয়ারপোর্টে আসবো। হ্যাঁ। এসে বৌদি ওখানে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো রে। ও বাবা, তুই অ্যাম্বুলেন্স ভাড়া করে কি করবি? তোর কি হবে? হ্যাঁ? তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? হ্যাঁ, আমার কি কিচ্ছু হবে? তা তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? এ বৌদি, ওই টাকা যদি আমি সহজভাবে নিয়ে আসি, হ্যাঁ। ইডি সিবিআই জানতে পারলে ওই টাকা আমরা আনতে দেবে না। না, ধরে পক করে লাগাবে, ঢুকিয়ে দেবে। তাই অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, ওনারা মনে করবে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে। বলি শোন, ওইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াস না। দুজনে এখানে যেইভাবে ব্যবসা করে খাচ্ছে, দুজনে খাই আয়। তোর আমি কোনো কথা শুনবো না, আমি যাবো বলেছি মানে যাবো। আমি একজন সরকারি আইসিডি হেড দিদিমণি। আমার কর্ম হলো প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এবং জন্ম থেকে 5 বছর শিশুদের মুখে খাদ্য খাবার তুলে দেওয়া। কিন্তু এখনকার মায়েরা বোঝে না, বাচ্চাদেরকে না স্কুলে পাঠিয়ে নিজেরা এসে খিচুড়ি নিয়ে গেল। হোয়াট ইউ মিন? তোলো মানে চমকে চামচিকে চমকানোর কিচ্ছু নেই, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য বলছি তোলো।
আরে তুই কাকে কি বলছিস জানিস? কেন গো, কি আছে? তোমার নাম কি গো? আই এম নীলিমা। তাই এত করে বলতে যে একবার কি তোলা যায় না? ভালোই ভালোই বলছি, এখান থেকে বেরিয়ে যা, তাছাড়া তোকে তো আমি নতুন দেখছি। দিদিমণি হতে পারি নতুন, একবার যখন তুমি তুলবে, যখন আমি বারবার আসবো, তখন বুঝতে পারবে আমি নতুন কি পুরাতন। পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যা, না তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। একেবারে বালতির বেটা মাথায় করে ষাট বলে বাবা ছেলে পেয়েছি, ঘাড়ে হাত দিবি, ছেলে তৈরি করে তবে ঘাড়ে হাত দিবি। আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। দিদিমণি এই বাদুরে নুচে খাবে, Oh my God! চুষে রে পাকা তাল। আরে তুই কি বলছিস কি? কোনো কথা নেই, আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। বাদুরে নুচে খাবে, চুষে রে পাকা তাল। শব্দ হবে ভুলে যাবে, শব্দ হবে ভুলে যাবে, হবি রে নাচে আই এম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। নুচে খাবে, চুষে রে বলো হরি বলো হরি বলো হরি আচ্ছা দেবা। আরে দিদিমণি তুমি কোথায় গেলি? আরে চালে পোকা পড়েছে, মেয়েরা ঝাঁটা নিয়ে ছুটে আসতে মারতে, তুমি কোথায় গেলে? কোথায় মেরেছে তোর, কোথায় মেরেছে? জায়গা মতো দিদিমণি পেতে দিয়েছে, কোথায় মেরেছে তোর, কোথায় মেরেছে? জায়গা মতো দিদিমণি। দাদা গো, এদের জ্ঞান এত কম, স্থান কাল পাত্র বোঝে না, ডিসকভারি চ্যানেলে ছেড়ে বসে আছে। ও বাবা গো। ও সর্বনাশ! এই তুই কোথায় ছিলি, কোথায় তোর মাথা ফাললো কিভাবে? বৌদির দুঃখের কথা কি বলবো? কেন, কি হয়েছে? আমি তো কুম্ভ মেলা চলে গেছি। আচ্ছা। গিয়ে দেখে না প্রচুর ভিড়। হ্যাঁ। ভিড়ের ভেতরে গা কালানো জানে। হ্যাঁ। এবার ভিড় ঠেলে আমি আস্তে আস্তে যাচ্ছি। যাচ্ছি যা না। হাতে যাচ্ছি। যা না। যাচ্ছি। ওই রাস্কেল, তা যাচ্ছি বলে ওইদিকে যাওয়া হচ্ছে কেন? আমি তো দেখাচ্ছি। এই তারপরে কি হলো? তা বৌদি ভিড়ের ভেতর ঢুকে গেছি। হ্যাঁ। হঠাৎ দেখি না একটা হাতির মতো মোটা মেয়ে। হ্যাঁ। ঠিক এইভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবে? বাজে মেয়ে ছেলে যেন রাজ ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে। তাহলে ওইভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। সেই মেয়েটার পার ফাঁকের ভেতরে দেখি না বৌদি, হ্যাঁ। একটা মোটা টাকার বান্ডিল পড়া আছে। ও সর্বনাশ! তারপরে কি করলি? এবার তুই জানিস আমাদের অভ্যেস খারাপ। হ্যাঁ। সেই টাকার দিকে লক্ষ্য করে আবার আমি যাচ্ছি। যাচ্ছি তুলে নে না। হাতে যাচ্ছি। চলো। তা যাচ্ছি। তা তোর কি গা উঠেছে শ্মশানে যাই বলে লেগেছি? যাচ্ছে বলে আমার দিকে আসতে কেন? তা আমি তো দেখাচ্ছি। এই তারপরে কি হলো? তা বৌদি কাছাকাছি গিয়ে পড়েছি। হ্যাঁ। সেই মোটা টাকার বান্ডিলে হাত দেবো। হ্যাঁ। সেই হাতির মতো মোটা মেয়েটা কেন, কি করেছে? আমার মুড়ার উপরে পা তুলে দেবে রে। বৌদি রে, ভেবেছিলাম আমি অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, কিন্তু আমি নিজে অ্যাম্বুলেন্সে রুগী হয়ে চলে এসেছি। ঠিক হয়েছে, পই পই করে বলেছিলাম যাস না। তাই এখানে গন্ডগোলটা করছিস কেন? গন্ডগোল আমি করতে না, দিদিমণি করতেছে। আরে দিদি ভাই, আপনি কে নাকি চেনেন? আরে চিনি মানে এটাই তো আমার ঠাকুরপো। ঠাকুরের মতো দেখতে, রসের মতো ব্যবহার। কেন, তোমার কি কেমড়েছে? ও দাগ কামড়েছি, দাগ দেখা। না না দিদি ভাই, কামড়াইনি। তা কি করেছি? আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমি বলতে পারবো না। আরে বলুন না। দেখো দিদি ভাই, আমি বলতে পারবো না। আরে ন্যাকামো করবে না, লাইটের যা গতি, আপনি বলুন। আমাকে বলে তোলো। কি আপনার মতো ম্যাডামের বলে তো? আমি বলেছি। গতগুলো পুঁতে রাখো, জানিস? উনি চিনিস? উনি সরকারি চাকরি করে। পুলিশ যদি জানতে পেরেছে এমন দুর্ব্যবহার করেছো, থানা থেকে আসবে, ঘাটতি ধরবে, থানায় তুলে নিয়ে চলে যাবে। তা সরকারি চাকরি করে বলে কি আমার মাথা কিনে নিয়েছে? আমি এসেছি যখন তুলে তবে যাবো। দুটো চোখ তুলে নেবো, কেন করিস পারাপারি? এ বৌদি, এ কি? ছোট চুল ছিল বৌদি, কি করে তুই বড় করলি? দেখতে পাচ্ছ কি কাব্য মারা কথা? আমার চুল আমি কখন বড় করব, কখন ছোট করব, সেটা আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। তুই বলার কে? ওই জন্য তোর মাথায় উকুন হচ্ছে। দুটো চোখ তুলে নেবো, কেন করিস পারাপারি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস পারাপারি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? শিশুদের মধ্যে মিলে ছোঁয়া মা দাঁড়িয়েছিলে, শিশুদের মধ্যে মিলে ছোঁয়া মা দাঁড়িয়েছিলে। পকা চালের খিচুড়ি। এই, কি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস পারাপারি? ছোট চুল ছিল বৌদি, কি করে? আরে দিদি ভাই, আপনি কিছু বলবেন না, আমাকে কিছু বলতে হবে। বলুন না, আপনি তো চাই, আপনি কিছু বলুন। আরে তুই কি বলবি?
হ্যান্ডেল দেখাচ্ছি হ্যান্ডেল হ্যান্ডেল এমন ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবো না গুড়গুড় করে ঘরে চলে যাবি অত এখানে সেখানে হ্যান্ডেল দেখাতে যেও না। কেন? গোত্তা জানো এই লাগবে। পেছনে এমন গোত্তা দেবো রোডে গিয়ে পড়বি। হ্যাঁ। এই তোলো তোলো কি বিষয় রে? এ মেয়ে কি ভুলে যাচ্ছে আমাদের ঘরে দুটো বাচ্চা আছে সেটা তোর মনে নেই ও সর্বনাশ, তুই বিয়ে করলি কবে? ভগবানের কিভাবে বোঝাই রে শুধু বিয়ে করলে সন্তানের বাবা হয়ে যায় মাদার টেরেসা যা সন্তান জন্ম দেয়নি তা সে সন্তানের মা হয় না চড়ে ফেলবো পাকাবো মরি দিদিমণি, মুরগি হোক যত চালাক ডিম দেবে এই মোরগে এই দেখ কোমরে লাথি মেরে কোমরে মেরুদণ্ডে হাড় ভেঙে দেবো জানিস? কেন? এই এরা মোড়ো কিভাবে ডিম দেবে রে? আচ্ছা বৌদি ধরো তোর ঘরে মেয়ে মুরগি আছে আছে। তুই খড়ের ভেতর আটকে রেখেছিস রেখেছি। তোর মেয়ে মুরগি কিরকম করবে ওই চেদা মেয়ে মুড়ি খড়ে বেতে কেরম করবি? যেন কবাডি খেলার ডাক এনেছে ক ক ক ক ক ক তাহলে এইরকম করবে হ্যাঁ। সেই ডাক শুনে আমার এরাম ওরা কি করতে জানি কি করতেছে? সে খালি এরাম করতেছে ক ক রে ক। মা গো মা, মাথায় কি ফেটে গেছে? বিশ্বাস কর বৌদি আমি বুঝতে পারিনি আলুর বস্তায় মাথা মেরে মাথা ঘুরে পড়ে গেছি ওটা আলুর বস্তা? বাদ দে আচ্ছা বৌদি আমার এরাম ওরা যদি না তোর মেয়ে মুরগির কাছে যায় সে কি ডিম দেবে ভিখারি ভিক্ষা চাল মেটে না খিদে। বৌদি, রাস্তার কুকুরের দায়িত্ব তোদের এই দে এক চড়ে 32টা দাঁত ফেলে দেবো জানিস? হ্যাস। দিদি গো কি বলবো, পকেট মারি করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। যে কোনো উপায় এর তার হাতে পায়ে ধরে ঘুষ গাছ দিয়ে এই হেল্পারির চাকরিটা আমি পেয়েছি। বাবা। আর এই টাকা নিয়ে আমি রাস্তার কুকুরে দেবো। চড়ে ফেলবো পাকাবো মরি মুরগি হোক যত চালাক ডিম দেবে মোরগে ভিখারি ভিক্ষা চাল মেটে না খিদে। রাস্তার কুকুরের দায়িত্ব তোদের এই রামকৃষ্ণ গানে রেখে সরকারি মিটে মিলে, রামকৃষ্ণ গানে রেখে সরকারি মিটে মিলে। দেনা ভাড়া দিলে ফাটাবো পড়া হাড়ি দুটো চোখ তুলে রেখো কেন করিস পারাপারি? ছোট চুল ছিল বৌদি এই তুই অনেক কোনে ছোট চুল কচি চুল পাকা চুল মাঝারি চুল অনেক চুলের কথা বলছিস, সব চুল মেনে নিচ্ছি কিন্তু এই তোলো তোলো কি বিষয় তোর খুলে বলতে হবে। ঠিক আছে কেন আমি দিদিমণি তোলো বলেছি ভালো করে শোন বল। আমাদের ঘরে দুটো বাচ্চা মানে সেই রকেট আর ভকেটের কথা ভুলে গেলি এই রকেট আর ভকেট মানে সে আমাদের ঘরে খেকার খেকি এই কুকুর দুটো। হ্যাঁ ওই জন্য তো দিদিমণি বারবার বলছি তোলো তোলো মানে যতক্ষণ না খাতায় নাম দুটো তুলবে উনি কি ভাত আর খিচুড়ি দেবে মা গো মা, তা তুই কোথা থেকে শুনি যে কুকুরদের ভাত তরকারি এই সেন্টারে দেয়া হয়? ওই দাতি ঘরে শুস না ঘরের বাইরে শুস রে কেন আমি বাঁশ বাগানে খোঁটাসের কাছে শুই। হ্যাঁ, আচ্ছা বৌদি তুই শুনিনি কি? সরকার থেকে খবরে ঘোষণা করেছে কি? যে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া হবে ফালতু কথা বলিস না, আর মাথাটা আমার গরম করিস না। এরকম যদি খবর হতো আগে আমরা জানতে পারতাম। আচ্ছা। ম্যাডাম হ্যাঁ? আপনি অফিসে ফোন করে দেখুন তো। ওকে 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 আমি বলে আবার ওকে হ্যালো 132 নম্বর আইসিডি সেন্টার থেকে বলছি স্যার। আচ্ছা। আমি নীলিমা। এত করে চাইলাম তবু একবার দিলি না সরকার থেকে কি রাস্তার কুকুরে মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে স্যার? ও আচ্ছা স্যার ওকে ওকে রাখুন। ওকে ওকে কি বললো এই শোন তুই যেটা শুনেছিস না একদম ঠিক শুনে। নুবুনি মৃত্যু না না হবে বলতে তো। আচ্ছা সরকার থেকে রাস্তার কুকুরে মিড ডে মিল দেওয়া আরে কি দেখেছি কি? দিদিমারির কথা মৌচাক ভাষা করেছে দেখ হায় 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 মা গো মা, ওইটা মৌচাকের ভাষা। 3-4টে কোটাল গেছে ভাঙবা মধু হবে ফাঁসটা চাল মারবে একদম। হ্যাঁ পাটি লাল হয়ে ওটা যাবে। মৌচাক নয়, তা ওটা কি ওটা ম্যাডাম ওনার নিজস্ব একটু পেটিতে প্রজাপতি ট্যাটু করেছে। ওটা কি প্রজাপতি ট্যাটু। ও ব্যক্তিগত পেটি একটা ট্যাটু করেছে ওটা কি প্রজাপতি। প্রজাপতি তাহলে দিদিমণির সঙ্গে আগে আমার বিয়ে হবে কেন কিভাবে? ওনার প্রজাপতি আগে আমি দেখেছি আমি ধরেছি বারবার এক কথা আমার মুখ থেকে পেশ করাও না। কে এসেছে জানো তো? সরকার ধন্যবাদ থেকে রাস্তার কুকুরে মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে কিন্তু আমাদের গ্রামের সেন্টারের দিকে খবরটা পাস হয়নি। যখন পাস হবে তখন তোকে দেয়া হবে। কি বললো? এখন পাস হয়নি সে উবুড় হয়ে আছে যখন পাস হবে তখন দিদিমণি তুলে দেবে শুনেছিস তো যেদিন ঝরঝর করে চাল ডাল এই সেন্টারের উপর থেকে আসবি সেই দিনে তোমার রকেট আর ভকেট পাইবে। তা তোর একটু লজ্জা করলো না? মানুষজন খেতে পায় না, তুই কুকুরের ভাত তরকারি নিতে চলে এলি। চুপ কর বৌদি তখন থেকে তুই যে কুকুরকে অবহেলা করছিস তুই কি জানিস আমরা যখন রাতে ঘুমাই এই কুকুর আমাদের ঘর বাড়ি পাহারা দেয় কেন ভুলে যাচ্ছিস লাইকা নামে একটা কুকুর চাঁদে গিয়েছিল এমনকি এই কুকুর যুধিষ্ঠির সঙ্গে স্বর্গে গিয়েছিল তাহলে বললাম বৌদি ওরা রাস্তার কুকুর বলে এক গোটা খেতে পারবে না সেটা কি ঠিক তুই ঠিক কথা বলেছিস ভাই। এই সেন্টারে যখন আমি দুদিন আগে চাকরি করতে আসছিলাম হঠাৎ রোডে দেখলাম একটা 10 টাকা লরি একটা কুকুরকে চাপা দিয়ে চলে গেল। তার মাথা থেকে প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, তার গালে কেউ জল দিচ্ছে না। তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল রে ভাই, তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। চিন্তা করো দাদা
আমরা রাস্তায় কুকুর দেখলে কি করি? তাকে লাথি মারি, গায়ে গরম জল ঢেলে দিই, এমনকি তার গায়ের মধ্যে গাড়ির চাকাও চালিয়ে দিই। তাহলে সবাই মিলে বলো না, ওরা রাস্তায় অসহায় কুকুর বলে ওদের কি জীবনের এতটুকু দাম নেই? সত্যি গোদা। আজ তোর কুকুরের প্রতি ভালোবাসা দেখি আজ আমার টম আর জেলির কথা মনে পড়ে গেল। ও দিদিমণি, টমার জেলি মানে? আরে বোকা, টম আর জেলি মানে সেই কার্টুনের টম আর জেলি না। তবে আমার ঘরে দুটো কিউট কিউট ডগ আছে, বাবা গো, ওদেরকে ভালোবেসে নাম রেখেছি টম আর জেলি। কিছু না মাস গেলে ওদের পিছনে আমার 10,000 টাকা খরচা। চমৎকার দিদিমণি, চমৎকার। বাজার থেকে কুকুর কিনে এনে তাদের পিছনে হাজার টাকা খরচা করছো, আর রাস্তায় অসহায় কুকুরের কথা একবার ভাবছো না? দিদিমণি মানুষের উপকার করবে, মানুষ তোমার ক্ষতি করবে, কিন্তু রাস্তা থেকে যদি একটা ছোট্ট কুকুর এনে তুমি ঘরে মানুষ করো, সে তোমার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবে না। দিদিমণি এটা কান খুলে ভালো করে শুনে রাখো। যদি কোনো বিপদের সংখ্যে বাসে না, তখন এই কুকুর কিন্তু আগে আমাদেরকে জানিয়ে দেয়। তুই ঠিক কথা বলেছিস ভাই। হ্যাঁ, দিদি। তাই আজ থেকে রাস্তার কুকুরের প্রতি আমরা কেউ দুর্ব্যবহার করব না। না। সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এক হই রাস্তার কুকুরের প্রতি সচেতন হব। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। যাবে ছেড়া बदहार किसी ने झुमके सागर लाया। आग लगा दी पानी में जा दीपक रागी सुनाया। जाबे छेड़ा बदहार किसी ने झुमके सागर लाया। आग लगा दी पानी में जा दीपक रागी सुनाया। सात सुरों का संगम एक जीवन गीत की माला। हम अपने भगवानों को भी कहते हैं बांसुरी वाला, बांसुरी वाला, बांसुरी वाला। ए मेरा इंडिया, आई लव माई इंडिया। ये मेरा इंडिया, आई लव माई इंडिया। ये मेरा इंडिया,